আমার সুখের সংসারটা ধ্বংস হয়ে গেছে। আর তুই কি করে ভাবলি যে সবকিছু শেষ হওয়ার পরে আমি তোরে বিয়ে করবো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের এই রিভিউতে। আজকে আমরা কথা বলবো ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ২৭তম পর্ব নিয়ে। বন্ধুরা, এই নাটকটা যারা দেখছেন তারা জানেন প্রতিটা পর্বেই কতটা নাটকীয় মোড় আসে, আর ২৬তম পর্বে তো এমন কিছু ঘটেছে যেটা দেখে দর্শকদের চোখ কপালে উঠে গেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসে? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিও শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। প্রথমেই একটু পেছনে ফিরে তাকাই। ২৬তম পর্বে আমরা কি দেখেছি সেটা একটু মনে করিয়ে দিই। এই পর্বের সবচেয়ে বড় ঘটনা ছিল মেঘলার প্রতিশোধ। রাতুল, যে মানুষটা এতদিন ধরে অনেকের সংসার ধ্বংস করেছে, মিথ্যে দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, সেই রাতুলকে মেঘলা একেবারে পথে বসিয়ে দিয়েছে। শুধু পথে বসানোই না, হাতে একটা ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে বলেছে, এবার রাস্তায় গিয়ে ভিক্ষা কর। এই দৃশ্যটা দেখে যে দর্শকরা এতদিন ধরে রাতুলের অত্যাচার সহ্য করে এসেছেন তারা নিশ্চয়ই অনেকটা শান্তি পেয়েছেন। কিন্তু বন্ধুরা, শুধু এটুকুই না, মেঘলা রাতুলের পুরো বাড়িটাই শালিমা গ্রুপের নামে লিখিয়ে নিয়েছে। রাতুলের সমস্ত মূলধন আগে থেকেই শালিমা বিল্ডার্সে ইনভেস্ট ছিল। তারপর ব্যাংকের লোন শোধের নোটিশ এলো, আর মেঘলা এই সুযোগটাই কাজে লাগালো। চুক্তির ১০ নম্বর শর্ত ব্যবহার করে রাতুলের সব কাজ বাতিল করে দিল। ব্যাংক টাকা চাইল, রাতুলের কাছে টাকা নেই, আর তখনই মেঘলা এগিয়ে এলো বাড়ি লিখে দেওয়ার শর্তে টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে। রাতুলের পরিবার বাধ্য হয়ে বাড়ি লিখে দিল, আর মুহূর্তের মধ্যে রাতুলের পরিবারকে খালি হাতে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এটা ছিল একেবারে পারফেক্ট প্রতিশোধ, একেবারে চুলচেরা হিসাব। এবার আসি অনেক আর বৃষ্টির প্রসঙ্গে। বৃষ্টির একটা বড় সত্য সামনে এলো এই পর্বে। সে কখনো মা হতে পারবে না বলে ডাক্তার জানিয়েছে। এই কথাটা যখন অনেক জানতে পারল, তখন তার প্রতিক্রিয়া কি ছিল? সে কি বৃষ্টিকে ছেড়ে চলে গেল? না, সে বলল সে বৃষ্টিকে ছেড়ে যাবে না, কিন্তু একটা কথাও বলল যে বৃষ্টি তাকে অনেক কষ্ট দিয়েছে এবং সে ক্ষমা করতে পারছে না। এই সংলাপটা দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছে, কারণ ভালোবাসা আর কষ্ট একসাথে থাকলে সম্পর্কটা কতটা জটিল হয়ে যায় সেটা এই দুটো চরিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবচেয়ে আবেগময় মুহূর্তটা ছিল মেঘলা আর ম্যানেজার আঙ্কেলের দৃশ্য। মেঘলা বলল, আমার বাবা বেঁচে নেই, কিন্তু আপনি আমার বাবার জায়গা নিয়েছেন। এই একটা সংলাপেই পুরো হলঘরটা যেন ভিজে গেল। এই সম্পর্কটা এই নাটকের অন্যতম সুন্দর দিক। এবার আসি মেঘলা আর অনেকের সম্পর্কের প্রসঙ্গে। মেঘলা এখন চাইছে অনেকের সাথে দেখা করতে। শুধু দেখা করতেই না, সে অনেকের সব সম্পত্তি ফিরিয়ে দিতে চাইছে যেগুলো রাতুল হাতিয়ে নিয়েছিল। মেঘলা সাব্বিরের কাছে গিয়ে বলছে যেভাবেই হোক অনেকের সাথে একটু দেখা করিয়ে দিতে, কিন্তু অনেক এখনো মেঘলার প্রতি ঘৃণা পোষণ করছে। সাব্বির বলল অনেকের মনে প্রচুর ঘৃণা, কিন্তু সাব্বির আরেকবার চেষ্টা করার কথা বলেছে। তাহলে বন্ধুরা, এই ছিল ২৬তম পর্বের সারসংক্ষেপ। এবার আসি সবচেয়ে মজার অংশে, মানে ২৭তম পর্বের রিভিউ এবং প্রেডিকশনে। ২৭তম পর্বে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো মেঘলা আর অনেকের সম্ভাব্য মুখোমুখি হওয়া। সাব্বির আরেকবার চেষ্টা করার কথা বলেছে। মেঘলা বলেছে সে অনেককে না জানিয়েও ডেকে আনতে, পরে বুঝিয়ে বলবে। এই কৌশলটা কি কাজে লাগবে? মনে হচ্ছে ২৭তম পর্বে সাব্বির অন্য কোনো কথা বলে মেঘলার সামনে নিয়ে আসবে, আর যখন অনেক জানবে যে মেঘলা সেখানে আছে, তখন একটা বিশাল নাটকীয় মুহূর্ত তৈরি হবে। অনেক কি রেগে চলে যাবে, নাকি মেঘলার কথা শুনবে? এটাই হবে ২৭তম পর্বের সবচেয়ে বড় টানটান মুহূর্ত। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো রাতুলের পরবর্তী পদক্ষেপ। রাতুল যাওয়ার সময় বলে গেছে এর ফলাফল অনেক ভয়ঙ্কর হবে। সে বলেছে শালিমা গ্রুপের বড় বড় প্রজেক্ট সে চাইলেই চুরি মেরে নিতে পারে। এটা কি শুধুই হুমকি, নাকি সত্যি সে এমন কিছু করতে পারে? ২৭তম পর্বে রাতুল নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে হয়তো নতুন কোনো পরিকল্পনা করবে, হয়তো কোনো তৃতীয় পক্ষকে কাজে লাগাবে, হয়তো আবার কারোর সাথে হাত মেলাবে। এই প্রশ্নটার উত্তর ২৭তম পর্বে আসতে পারে।
তৃতীয় বিষয়টা হলো বৃষ্টির মা না হওয়ার সমস্যা। বৃষ্টি বিশ্বাস করে সে একদিন মা হতে পারবে, সে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু ডাক্তারের রিপোর্ট বলছে অন্য কথা। ২৭তম পর্বে এই বিষয়টা নতুন একটা মোড় নিতে পারে। হয়তো কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কথা আসবে, হয়তো বিদেশে চিকিৎসার প্রসঙ্গ উঠবে, অথবা হয়তো এই বিষয়টাকেই কেউ সুযোগ হিসেবে ব্যবহার করবে অনেক আর বৃষ্টির সংসারে ফাটল ধরাতে। চতুর্থ প্রেডিকশন হলো সম্পত্তি ফেরত দেওয়ার দৃশ্য। মেঘলা বলেছে সে অনেকের সব সম্পত্তি ফিরিয়ে দিতে চায়, কিন্তু অনেক কি সেটা নেবে? এখানে একটা বড় প্রশ্ন আছে। অনেকের আত্মসম্মান এত উঁচুতে যে সে মেঘলার দেওয়া সম্পত্তি নাও নিতে পারে। আর যদি বৃষ্টি জানতে পারে যে মেঘলার সম্পত্তি ফেরত দিতে চাইছে, তাহলে বৃষ্টির প্রতিক্রিয়া কি হবে? বৃষ্টি কি মেঘলার এই উদার মনোভাবকে বিশ্বাস করবে, নাকি সে মনে করবে এটা আরেকটা ফাঁদ? এই দ্বন্দ্বটাই ২৭তম পর্বকে আরো জমজমাট করে তুলবে। পঞ্চম প্রেডিকশন হলো মেঘলার গর্ভের সন্তান প্রসঙ্গ। এই বিষয়টা এখনো পুরোপুরি মীমাংসা হয়নি। মেঘলার পেটে সন্তান আছে, অনেক সেই সন্তানকে অস্বীকার করেছে, আর এই ব্যথাটা মেঘলার বুকের ভেতরে এখনো জ্বলছে। ২৭তম পর্বে হয়তো এই সন্তান প্রসঙ্গটা আবার সামনে আসবে। মেঘলা হয়তো এই বিষয়টা নিয়ে অনেকের সামনে মুখ খুলবে, আর সেটা হবে সবচেয়ে আবেগময় মুহূর্ত। ষষ্ঠ প্রেডিকশন হলো রাতুলের পরিবারের গতিবিধি। রাতুলের চাচি শেষমেশ মেঘলার সাথে একটু নরম হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মেঘলা সেটা গ্রাহ্য করেনি। এখন রাতুলের পুরো পরিবার পথে। এই অবস্থায় তারা কি আবার কোনো চাল চালবে? রাতুলের চাচি কি কোনো নতুন ষড়যন্ত্রে যুক্ত হবে, নাকি তারা সত্যিই সব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়বে? ২৭তম পর্বে এই পরিবারের পরবর্তী পদক্ষেপ দেখার বিষয়। এবার আসি সবচেয়ে বড় প্রেডিকশনে। বন্ধুরা, এই নাটকের সবচেয়ে গভীর থিম হলো ভালোবাসা বনাম সম্মান। একদিকে মেঘলা অনেককে ফিরে পেতে চাইছে, তার সম্পত্তি ফেরত দিতে চাইছে, সম্পর্ক ঠিক করতে চাইছে। অন্যদিকে অনেকের মনে এখনো সেই পুরনো কষ্ট, পুরনো অপমানের ক্ষত। এই দুটোর মধ্যে যখন সংঘর্ষ হবে ২৭তম পর্বে, তখন একটা অসাধারণ আবেগময় দৃশ্য তৈরি হবে বলে আমার বিশ্বাস। আমার সবচেয়ে বড় প্রেডিকশন হলো এই পর্বে মেঘলা আর অনেকের একটা সরাসরি কথোপকথন হবে। সেই কথোপকথনে মেঘলা সব সত্যি বলবে, রাতুলের সব অপকর্মের কথা বলবে, সন্তান প্রসঙ্গেও কথা বলবে, আর অনেক হয়তো সব শুনবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই বৃষ্টি হয়তো সেখানে এসে হাজির হবে। আর তখন তিনজনের মধ্যে একটা ত্রিভুজ সংঘর্ষ তৈরি হবে, যেটা দর্শকদের হৃদয় নাড়িয়ে দেবে। বন্ধুরা, এই নাটকের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কোনো চরিত্রকেই পুরোপুরি খারাপ বা পুরোপুরি ভালো দেখানো হয় না। মেঘলা ক্ষমতাশালী, কিন্তু সে ভালোবাসায় কাঙাল। অনেক আত্মসম্মানী, কিন্তু সে মেঘলাকে ভুলতে পারে না। বৃষ্টি নিষ্ঠাবান, কিন্তু সে নিজের দুর্বলতা লুকিয়ে রেখেছিল। রাতুল খলনায়ক, কিন্তু তার পতনের পেছনে তার নিজের লোভই দায়ী। এই বাস্তবসম্মত চরিত্রায়নটাই দর্শকদের বারবার ফিরিয়ে আনে এই নাটকে। বন্ধুরা, আমরা এখন গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা 3টে জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত, নাটকের সেরা ডায়ালগগুলোর গভীর বিশ্লেষণ। দ্বিতীয়ত, প্রতিটি চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এবং তৃতীয়ত, আগামী পর্বের রোমাঞ্চকর প্রেডিকশন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অংশ, ডায়ালগ বিশ্লেষণ। এই নাটকের প্রতিটি ডায়ালগ শুধু কথা না, প্রতিটা কথার পেছনে আছে গভীর অর্থ, আবেগ এবং চরিত্রের ভেতরের জগৎ। চলুন একটা একটা করে সেরা ডায়ালগগুলো দেখি। প্রথম ডায়ালগটা হলো মেঘলার সেই বিখ্যাত লাইন, তুই চলস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বন্ধুরা, এই একটা লাইনে মেঘলার পুরো চরিত্রটা ধরা পড়ে গেছে। রাতুল মনে করত সে অনেক চালাক, সে অনেক কৌশলী, সে সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু মেঘলা দেখিয়ে দিল সে আসলে কতটা অগভীর। ডালে ডালে চলা মানে উপরে উপরে থাকা, শিকড়ের সাথে যোগাযোগ না রাখা। আর পাতায় পাতায় চলা মানে প্রতিটা খুঁটিনাটি জানা, প্রতিটা দুর্বলতা চেনা। মেঘলা রাতুলের প্রতিটা চাল আগে থেকেই পড়ে ফেলেছিল। এই ডায়লগটা দর্শকদের বুঝিয়ে দিয়েছে যে মেঘলা শুধু প্রতিক্রিয়া দেখায় না, সে পরিকল্পনা করে এগোয়। দ্বিতীয় ডায়লগটা হলো মেঘলার সেই প্রতিশোধের মুহূর্তের কথা, তুই অনেকের হাতে ভিক্ষার থালি ধরাই দিছিলি, আজকে আমিও ঠিক সেইটাই করব। এই ডায়লগটা শুনে দর্শকদের বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়, কারণ এটা শুধু প্রতিশোধ না, এটা ন্যায় বিচার। যে মানুষটা একজন নিরীহ মানুষকে পথে বসিয়েছিল, আজকে সেই একই পরিণতি তার নিজের হয়েছে। এই ডায়লগটার শক্তি হলো এর সাদামাটা ভাষায়, কোনো বড় বড় কথা না, সরাসরি আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া। তৃতীয় ডায়লগটা হলো অনেকের সেই কষ্টের কথা, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ,
কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই দুটো বাক্য পাশাপাশি থাকাটাই এই ডায়লগকে এত শক্তিশালী করেছে। কষ্ট দিয়েছ, কিন্তু ছেড়ে যাব না। এই দ্বন্দ্বটাই মানবিক সম্পর্কের সবচেয়ে বাস্তব চিত্র। আমরা যাদের ভালোবাসি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে, কিন্তু তবুও আমরা থাকি। এই ডায়লগটা দর্শকদের নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার সুযোগ দিয়েছে। চতুর্থ ডায়লগটা হলো বৃষ্টির সেই আবেগময় কথা। আমার বিশ্বাস আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে। ডাক্তার বলেছে সে মা হতে পারবে না, কিন্তু বৃষ্টি হাল ছাড়েনি। এই ডায়লগটা শুধু একটা চরিত্রের কথা না, এটা সেই লক্ষ লক্ষ মানুষের কথা যারা জীবনে বারবার হোঁচট খেয়েও বিশ্বাস হারায় না। এই ডায়লগটার পরেই বৃষ্টি বলল সে গরিবদের খাবার দিতে চায়, মানে কষ্টের মধ্যেও সে অন্যের কথা ভাবছে। এটাই বৃষ্টির চরিত্রের সবচেয়ে বড় শক্তি। পঞ্চম এবং সবচেয়ে আবেগময় ডায়লগটা হলো মেঘলার সেই কথা ম্যানেজার আঙ্কেলকে। আমার বাবা বাইচা নাই তো কি হয়েছে, আপনি আমার বাবার জায়গা নিয়েছেন। এই লাইনটা শুনে যে কারো চোখে পানি আসবে। একজন মেয়ে যখন পালক বাবার কথা বলে, যখন সে বলে তুমি আমার বাবা, সেই মুহূর্তটা এই নাটকের সবচেয়ে মানবিক মুহূর্ত। এবার আসি দ্বিতীয় অংশে, চরিত্র বিশ্লেষণ। মেঘলা চরিত্রটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই চরিত্রটা কতটা জটিল এবং বাস্তবসম্মত। মেঘলা একদিকে হাজার হাজার কোটি টাকার মালিক, শক্তিশালী ব্যবসায়ী, ঠান্ডা মাথার কৌশলী মানুষ, আর অন্যদিকে সে একজন ভালোবাসায় কাঙাল নারী যে তার স্বামীকে ফিরে পেতে মরিয়া। এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই মেঘলা চরিত্রের সবচেয়ে বড় শক্তি। মেঘলা প্রতিশোধ নেয়, কিন্তু অন্ধ প্রতিশোধ না, সে হিসাব করে এগোয়। রাতুলকে সে সরাসরি মেরে ফেলেনি, তাকে পথে বসিয়েছে। এটাই বেশি কষ্টের। মেঘলার মনের ভেতরে যে ক্ষত আছে সেটা হলো তার সন্তানকে অস্বীকার করা হয়েছে এবং সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে আছে। এই ক্ষতটা সারাতেই সে এত কিছু করছে। অনেক চরিত্রটা এই নাটকে সবচেয়ে বেশি দর্শকের সহানুভূতি পাওয়া চরিত্র। সে গরিব ঘর থেকে উঠে এসেছে, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে, কিন্তু ভাগ্য তাকে বারবার আঘাত করেছে। তার কোম্পানি ডুবেছে, তার বন্ধু বেইমানি করেছে, তার স্ত্রীর কাছ থেকেও কষ্ট পেয়েছে। তারপরেও সে দাঁড়িয়ে আছে। অনেকের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অহংকার। এই অহংকারটা তাকে সামনে এগিয়ে যেতেও বাধা দিচ্ছে। মেঘলা সব ফিরিয়ে দিতে চাইছে, কিন্তু অনেকের আত্মসম্মান হয়তো সেটা নিতে দেবে না। এটাই তার চরিত্রের সবচেয়ে বড় সংকট। বৃষ্টি চরিত্রটা হলো এই নাটকের সবচেয়ে নিরীহ কিন্তু সবচেয়ে শক্তিশালী চরিত্র। সে তার স্বামীর জন্য রাস্তায় থাকতে রাজি, কিন্তু একটা বড় সত্য সে লুকিয়ে রেখেছিল। মা হতে না পারার কথাটা সে অনেকের কাছে বলেনি। এই লুকানোটাই তাদের সম্পর্কে একটা ফাটল তৈরি করেছে। বৃষ্টি ভালো মানুষ, কিন্তু সে ভয় পায় হারানোর। এই ভয় থেকেই সে সত্য লুকিয়েছিল, আর এই একটা ভুলই তাকে এত কষ্টে ফেলেছে। রাতুল চরিত্রটা হলো এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় ভিলেন। সে শুধু খারাপ না, সে বুদ্ধিমান খারাপ। সে পরিকল্পনা করে, কৌশল করে, মানুষকে ব্যবহার করে, কিন্তু তার সবচেয়ে বড় ভুল হলো সে মেঘলাকে অবমূল্যায়ন করেছে। সে ভেবেছিল মেঘলা একটা সাধারণ মেয়ে, তাকে সহজেই ম্যানেজ করা যাবে। এই ভুল ধারণাটাই তার পতনের কারণ হয়েছে। এখন রাতুল পথে বসেছে, কিন্তু সে হার মানেনি। এটাই বিপজ্জনক। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর অংশে, আগামী পর্বের প্রেডিকশন। এটাই বেশি কষ্টের। মেঘলার মনের ভেতরে যে ক্ষত আছে সেটা হলো তার সন্তানকে অস্বীকার করা হয়েছে এবং সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে আছে। এই ক্ষতটা সারাতেই সে এত কিছু করছে। অনেক চরিত্রটা এই নাটকের সবচেয়ে বেশি দর্শকের সহানুভূতি পাওয়া চরিত্র। সে গরিব ঘর থেকে উঠে এসেছে, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে, কিন্তু ভাগ্য তাকে বারবার আঘাত করেছে। তার কোম্পানি ডুবেছে, তার বন্ধু বেইমানি করেছে, তার স্ত্রীর কাছ থেকেও কষ্ট পেয়েছে।